ইকো ক্যান্সার সেন্টার থেকে আজকে এখানে এসেছি। তো ক্যান্সার নিয়ে আমরা অনেক জায়গাতেই অনেক সচেতনতা শিবির করে থাকি, অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি। এগুলোর মূলত প্রধান কারণ হচ্ছে যে এখন আমাদের আশেপাশে যেভাবে ক্যান্সার বেড়ে চলেছে, সেটা নিয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা কিন্তু আর্লি স্টেজে, মানে একদম প্রাথমিক পর্যায়ে রোগটাকে যদি ডায়াগনোসিস করতে না পারি, এর চিকিৎসা সম্ভব হবে না। তো সে কারণে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, যেটা যদি আমরা যে ডেটাগুলো পাই যে আমাদের 100 জন মানুষ যদি মারা যান ভারতবর্ষে, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ মানুষ মারা যান হার্টের রোগের কারণে, সেরকম 4 ভাগের 1 ভাগ মানুষ মারা যান কিন্তু ক্যান্সারের কারণে। তো মোস্ট কমন ক্যান্সার যেটা, মানে সবচেয়ে কমন ক্যান্সার যেটা পুরো পুরুষ মহিলা সমস্ত কিছু মিশিয়ে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে মুখগহ্বর, যারা বিড়ি সিগারেট দোক্তা খৈনি পান মশলা এগুলো চিবিয়ে থাকেন, খেয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে মুখগহ্বরের ক্যান্সার। মুখ এবং গলার ক্যান্সার শ্বাসনালীর হতে পারে, খাদ্যনালীর হতে পারে, জিভ গলা ঠোঁটের ক্যান্সার হতে পারে। এটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। থার্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। মহিলাদের ক্ষেত্রে জরায়ু মুখের যে ক্যান্সার হয়, তো সেটা হচ্ছে থার্ড মোস্ট কমন ক্যান্সার। ফোর্থ মোস্ট কমন ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার আপনারা সবাই জানেন, বিড়ি সিগারেট খাওয়ার কারণে হয়ে থাকে। এখন ধীরে ধীরে পরিবেশ দূষণ এমন হারে পৌঁছেছে যে সেই কারণেও এখন লং ক্যান্সার অনেক বেশি পরিমাণে বাড়ছে। ফিফথ মোস্ট কমন ক্যান্সার হচ্ছে জিআই ক্যান্সার। এই যে ক্যান্সারগুলো আমি বললাম, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার, এদের কিন্তু প্রাথমিক পর্যায়ে একদম প্রথম স্টেজে ধরা পড়ার জন্য যে পরীক্ষা বা স্ক্রিনিং প্রসিডিওরগুলো করা সম্ভব হয়, আমরা আজকে এইচসিজির পক্ষ থেকে এখানে নিয়ে এসে উপস্থিত হয়েছি। ম্যামোগ্রাম, যেটা মহিলাদের 40 বছর উপরে সমস্ত মহিলার করা উচিত, 40 বছরের নিচে ও মহিলারা করতে পারেন, যে যাদের সন্দেহ আছে যে ব্রেস্টে কিছু দলা জাতীয় কিছু থাকতে পারে বা কোনো গ্ল্যান্ড থাকতে পারে বা কোনো কিছু হাতের মধ্যে ফিল করছেন, তো সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারও হতে পারে। একটা টিউমার থাকা মানেই কিন্তু ক্যান্সার নয়। টিউমার মানে বিনাইন টিউমারও হতে পারে, ম্যালিগনেন্ট মানে ক্যান্সারও হতে পারে। যদি 10 জনের মধ্যে টিউমার খুঁজে পাই, তার মধ্যে হয়তো একজনেরই ক্যান্সার, কিন্তু সেই 10 জনকে আমরা ডায়াগনোস করতে পারবো না যদি না আমরা পরীক্ষাগুলো আগে থেকে শুরু করি। অনেকেই মহিলারা ভেবে থাকেন যে আমাদের তো কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, তাহলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন যে কোনো ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রথমত যে প্রেজেন্ট করে সেটা হচ্ছে পেনলেস লাম্প নিয়ে, মানে ব্যথা হয় না, ব্যথাহীন দলা নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। তো ব্যথা না থাকাটা কিন্তু, যে আমরা যেটা ভাবি যে ব্যথা নেই, কোনো অসুবিধা নেই, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, সেটা কিন্তু নয়। ব্যথা না হলেও আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে, সেটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে হেড অ্যান্ড নেক ক্যান্সার, মানে মুখগহ্বর, মুখ গলা শ্বাসনালীর ক্যান্সার, খাদ্যনালীর প্রাথমিক অংশের ক্যান্সার, জিভের ক্যান্সার, এগুলো যেগুলো হচ্ছে বিড়ি সিগারেট দোক্তা পান মশলা খৈনি এগুলো থেকে হতে পারে। এটার আরেকটা কারণ কিন্তু এটাও হতে পারে যে অনেক দিন ধরে হয়তো দাঁতে কোনো কামড় হচ্ছিল, সেই কামড়ের ঘাটা প্রথমে হয়তো একবার দুবার শুকিয়ে গেছে, পরের দিকে আর শুকাচ্ছে না। তো এই যে ঘা যেটা রয়ে যাচ্ছে, ওষুধপত্র লাগানোর পরেও সারছে না, এগুলোও কিন্তু ক্যান্সার হতে পারে। তো মূলত পুরুষ এবং মহিলা যারা এই ধরনের তামাক বা তামাক জাতীয় দ্রব্যের সেবন করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের ক্যান্সারগুলো হয়। সেক্ষেত্রে যে কোনো ঘা হলে সেটাকে ফেলে রাখবেন না। 3 নম্বর হচ্ছে জরায়ু মুখের ক্যান্সারের জন্য 21 বছর বয়সের পর থেকে প্রত্যেক মহিলার প্যাপস্মিয়ার করা উচিত। জরায়ু মুখ থেকে একটা পরীক্ষা করে দেখার কথা, ওখান থেকে রস নিয়ে, যে ওর মধ্যে কোনো ক্যান্সারের কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা। প্যাপস্মিয়ার করার পরে কিন্তু ক্যান্সারই যে ডায়াগনোস হবে এরকম নয়, ক্যান্সারের দিকে যাচ্ছে সেই সমস্ত সিমটমও কিন্তু, সেই সমস্ত লক্ষণও কিন্তু দেখা দেওয়া মানে বোঝা সম্ভব। মানে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন মানে কিন্তু ক্যান্সার হয়নি, তো তার আগে যদি আমরা ডায়াগনোস করতে পারি, তাহলে বুঝতে পারছেন যে স্টেজ 1, 2, 3, 4 যেগুলো আমরা ক্যান্সারের স্টেজ নিয়ে আমরা শুনে থাকি সাধারণত, যে স্টেজ 4 হলে আর সারে না, স্টেজ 1, 2, 3, মানে স্টেজ 1-এ যদি ডায়াগনোসিস হয়, তাহলে প্রায় 90 থেকে 100% কাছাকাছি মানুষ সেরে যেতে পারেন। ক্যান্সারেও স্টেজ 2 এর ক্ষেত্রে সেটাই হয়তো 60-70% মানুষ সেরে যান যদি চিকিৎসা ঠিকভাবে হয়। স্টেজ 3-তে প্রায় 40 থেকে 50% মানুষ কিন্তু সুস্থ হয়ে যান। স্টেজ 4-এ সেখানে কিন্তু মানুষ সুস্থ হন না। একবার যদি রোগটা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়, ছড়িয়ে যায়, তাহলে সেই রোগ কিন্তু আর সারে না। তো সেক্ষেত্রে প্যাপস্মিয়ারেরও ব্যবস্থা রয়েছে, আমরা এখানে ব্যবস্থা রেখেছি। নাম লেখানো হয়েছে, যাদের যাদের নাম লেখানো হচ্ছে আমরা ডাকবো, সেভাবেই আপনারা আসবেন। আর এই দুটোর জন্য মূলত বলা। আর বাকি একটা কথা বলবো, যে কোনো রকম কোনো সিমটমকে বাড়িতে ফেলে রাখবেন না।
ক্যান্সারের কিন্তু এখন চিকিৎসা রয়েছে এবং সেগুলো বিভিন্ন সরকারি জায়গায় তো রয়েছে, তার সাথে সাথে আমাদের হাসপাতালে এইচসিজিতে স্বাস্থ্যসাথীর মাধ্যমেও চিকিৎসার কিন্তু প্রভিশন রয়েছে। তো স্বাস্থ্যসাথীর মাধ্যমে যেহেতু চিকিৎসার প্রভিশন রয়েছে, ফলে আপনারা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমেও ওখানে চিকিৎসা করাতে পারেন। রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি প্রত্যেকটা জিনিসই হতে পারবে। আর যে আর্লি সিমটমগুলোর কথা আমি বারে বারে বলে আসছি, যে এই সিমটমগুলো হলে বাড়িতে বসে থাকবেন না, ফেলে রাখবেন না। তার মধ্যে একটা হচ্ছে, ধরুন কারো মাসিক শেষ হয়ে গেছিল বহু বছর আগে, হঠাৎ করে 60 বছর বয়সে আবার মাসিক শুরু হলো, এটা কিন্তু ফেলে রাখবেন না। এটা জরায়ু এবং জরায়ু মুখের দুটোরই ক্যান্সার হতে পারে। শরীরের যে কোনো অংশে ঘা, শুধু মুখগহ্বরে নয়, যে কোনো জায়গায়, চামড়ায় হলো, মুখের মধ্যে হলো, মুখের বাইরে হলো, যে কোনো শরীরের যে কোনো জায়গার একটা ঘা যেটা সারছে না ওষুধপত্র লাগিয়েও, সেটা কিন্তু ক্যান্সার হতে পারে। দ্বিতীয়ত, মুখ, নাক, শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, পায়খানার দ্বার থেকে রক্তক্ষরণ হচ্ছে, যেরকম পায়খানার দ্বার থেকে রক্তক্ষরণ হলে এরকম রেকটাল ক্যান্সার হতে পারে, অ্যানাল ক্যানাল ক্যান্সার হতে পারে। মুখের ভিতর থেকে যদি রক্ত আসে, সেটা কাশির সাথে এলে লাং ক্যান্সার হতে পারে, শ্বাসনালীর ক্যান্সার হতে পারে। যদি বমির সাথে আসে, সেটা খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। তো কোনো সিমটম কিন্তু ছোট নয়। অনেকে যেটা বলে ব্যথা হচ্ছে না, ব্যথা হচ্ছে না নয়, টিউমার কোথাও শরীরে আছে, মানে আপনি এটা নিয়ে ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। আর এখানে মির্দা রয়েছেন মাদারল্যান্ডে, বহু বছর ধরে আমাদের সাথে কাজ করে আসছেন। মির্দার বহু পেশেন্ট আমাদের আন্ডারে চিকিৎসা হয়েছে এবং সুস্থ হয়েছেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, বাড়িতে বসে থাকবেন না। এখন সরকারের অনেক রকম পরিষেবা রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে। তো এই প্রত্যেকটা ফেসিলিটি কিন্তু আমাদের রয়েছে। এছাড়াও যেগুলো প্রাইভেট মেডিক্লেম, সেগুলোও আমাদের হাসপাতালে কিন্তু রয়েছে। তো ফলে বাড়িতে বসে থাকবেন না, চিকিৎসা করান। চিকিৎসা করালে কিন্তু ক্যান্সারও সারে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ।